দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? কে আপনি? এই আপনি শুনুন, কাকে আটকাচ্ছেন আপনি জানেন? উনি টকিজের মালিক। এই চল চল, তুই ফোট এখান থেকে, ফোট ফোট বলছি। Take the phone. I talk to him later. উঠুন ওখান থেকে। আমি বলছি উঠুন ওখান থেকে। তো কি হয়েছে? দেখুন স্যার, উঠুন উঠুন, এই চেয়ারটা আপনার জন্য নয়, আপনি এখানে বসুন, এখানে বসুন, আপনি বসুন না স্যার। এটা আমার দাদার চেয়ার, এটা শুধু চেয়ার নয়, এটা মন্দির। এই চেয়ার ওনার জীবন ছিল। তখন আমি এইটুকু 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 থেকে উনি আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, আর এই এই টকিজ আমার হাতে তুলে দিয়েছেন। আপনি বসুন, আপনি বসুন না, বসুন। এইখানে বসেই উনি একদিন দেহ রেখেছিলেন। যখন ওনার শেষ সময়, তখন উনি আমাকে ডেকেছিলেন। উনি আমাকে অনেক কিছু বলতে চেয়েছিলেন, অনেক কিছু বলতে চেয়েছিলেন আমায়, কিন্তু কিচ্ছু বলতে পারেননি উনি আমাকে, কিচ্ছু বলতে পারেননি, কিচ্ছু না। দাদা, সব দেখছো তো, তুমি দেখতে পাচ্ছ সবকিছু। এখন তোমাকেই সব ঠিক করতে হবে। দাদা, এই সব কিছু তুমি আমাকে দিয়েছো, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন সবকিছু সামলে নিতে পারি। I am very sorry. Please control yourself. আপনার কি কারোর সাথে শত্রুতা আছে? শত্রুতা? আমি আজ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যার জন্য আমার বিরুদ্ধে কাউকে শত্রুতা করতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে ওই টকিজের মানুষগুলোর পরিবারের সঙ্গে আমার শত্রুতা হতে চলেছে। আপনার এই হলের ক্যাপাসিটি কত? 1048। যে ছবি রিলিজ হোক না, আমার টকিজ হাউসফুল থাকে, এই ব্যাপারটা নিয়ে আমি খুবই গর্ব করি। কিন্তু আজ তো হাউসফুল না হতেই পারত, অন্তত আজকের ছবিটার জন্যে। আরো কষ্ট হচ্ছে, এই হাতে ওদের টিকিট দিয়েছি আমি, স্যার, কেন আপনি এসব দিলাম? কি বলছেন? বদমাইশরা তো মন্দিরেও বোম রেখে দেয়, তার জন্য কি ভগবানও খারাপ হয়ে যায়? মন্দিরে শুধু হিন্দুরাই যায়, মসজিদে শুধু যারা মুসলিম তারাই যায়, চার্চে শুধু খ্রিস্টানরাই যায়। কিন্তু সব ধর্মের লোক পিকচার দেখতে এইখানেতে আসে, আমার এই টকিজে আসে। সেই জন্য আমার দাদা এর নামকরণ নিজের স্ত্রীর নামেও করেননি, সন্তানদের নামেও করেননি, এর নাম ভারত টকিজ রেখেছিলেন। এই টকিজ ভারত মাতার সমান, আর এনার গর্ভে সন্তানেরা এখন বিপদের মধ্যে রয়েছে। ওদের সমস্ত দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন, আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন। যখন আমার মা আর আমার মায়ের সন্তানদের কিছুক্ষণের মধ্যে বিপদ হতে চলেছে, আমি কি তাদের ছেড়ে চলে যাব? আমি এদের ছেড়ে কোথাও যাব না। আপনি যাই বলুন না কেন, যা খুশি করুন আপনি, আমি এখানেই থাকবো যতক্ষণ না সবাই বেরিয়ে আসছে। না, আমি যাব না, আমি কোথাও যাব না। বোধহয় 5 নম্বর রিল চলছে। কারো যেন কিছু না হয়, কোনো ক্ষতি না হয় ওদের। শুনুন স্যার, ওদের যেন কোনো বিপদ না হয়, ওদের কোনো বিপদ যেন না হয়। RC2 ইয়েস স্যার। পজিশন। স্যার, আমরা ভালো করে চেক করে নিয়েছি, কিন্তু কিচ্ছু পাইনি। ঠিক আছে, সার্চিং চালু রাখবে। স্যার। আর হ্যাঁ, দরজাগুলো খুলে রাখবে। Okay, যদি sir. কোনো এমার্জেন্সি আসে, Sir. মানুষদের যেন বেরোতে কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। গো Okay. গো। RC1, স্যার, আপনার টিমকে নিয়ে ভেতরে যান, প্রত্যেককে চেক করবেন, সবাইকে চেক করে এক এক করে বাইরে নিয়ে আসবেন। ওকে স্যার।
আর হ্যাঁ, কারো যেন সন্দেহ না হয়। ইয়েস স্যার। ওকে। স্যার আপনি 1 মিনিটের জন্য বাইরে আসবেন? জুতো পেটা করব, সিনেমা দেখছি না, বেরো এখান থেকে। এই হল পরিষ্কার করার কাজ তোমরা করো? হ্যাঁ সাহেব। কোনো সন্দেহজনক জিনিস দেখতে না পেয়েছো? তো। আচ্ছা এটা বলো, সিটের তলায় পরিষ্কার করেছিলে? হ্যাঁ করেছিলাম ঠিক আছে। পিকচার শুরুর আগে ঝাড় দিয়েছিলে? সাহেব আমরা রোজ ঝাড় দিই, আজকে ঝাড় দিতে পারিনি, আসতে দেরি হয়েছিল তো। হ্যাঁ এদের আমি প্রথমেই বলেছিলাম। যাও এখান থেকে। সাহেব রেখে গেছে। এর মানে সিটের তলায় বোম রাখার বেশি চান্স। আমি কোনো তাড়াহুড়ো করতে চাই না। দেরি হলে কোনো ক্ষতি নেই, কিন্তু এক একটা সিটের নিচে চেক করে সবাইকে বাইরে বার করব। আমি আগে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি। ইউ হ্যাভ এ স্মাইলিং ফেস বাট ডোন্ট স্মাইল। স্যার স্যার আপনার সাথে কিছু কথা ছিল কি স্যার। ব্যাপারে? স্যার হলের ভেতরে বোম আছে স্যার। অ্যাপ্লিকেশন দাও। স্যার আমি বলতে চাইছি হলের ভেতরে বোম আছে তুমি স্যার। শুনতে পেলে না? বললাম যে অ্যাপ্লিকেশন করো। স্যার আসলে উনি এই কান দিয়ে শুনতে পান না। স্যার সিনেমা হলে বোম আছে। বোম? এই কথা না বলে ও তো অন্য কথা বলছে আমাকে। স্টুপিড ফেলো। আরে সরে যাও এখান থেকে। আমি সিনেমা দেখতে এসেছিলাম, এখানে বোম রাখা আছে, আমি মরতে আসিনি এখানে। আরে সরে যাও এখান থেকে, আমি তো বেঁচে গেছি, শিগগিরই চলো আমাকে নিয়ে। স্যার আপনার যে স্ত্রী। আরে ওটা আমার বউ নয়, ওটা আমার গার্লফ্রেন্ড। আরে তুমি চালাও না। আর এখানে পাবলিক কেন, নেতারাও সুরক্ষিত নেই। কিভাবে যে দেশটা চলছে। আরে এটা কেন, কি হয়েছে? আরে কি হয়েছে বলবেন তো? আরে চল 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 তাড়াতাড়ি জলদি আমার মা। চলো 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 চলো। আপনি তো এখানেই থাকেন, দাঁড়িয়ে আছেন কেন? আমাদের একটু হেল্প করুন, চলুন ওদিকে, ওদের একটু বোঝান। সবাইকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও, সবাইকে বাইরে নিয়ে যাও, বাইরে নিয়ে যাও। এলাকাটা পুরো খালি করে দাও। ওগুলো তো নিয়ে আসি। স্যার বলুন না, কিছু বলুন না স্যার, তুই তো বুঝতে পারছি না কি হচ্ছে না কি স্যার এখানে। কেউ যেন ভেতরে আসতে না পারে। যাও যাও যাও। এত টাইম নিচ্ছেন কেন? চলুন। এই সিনেমা দেখতে যাচ্ছি। এই আরে ইভিনিং শো দেখতে যাচ্ছি। এই এদিকে আয়। আমি কি কোনো পকেট মার যে আপনাকে দেখে ভয় পেয়ে যাবো? সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা দেখতে যাবি না? রিজন? সবাই জানে সিগারেট খেলে ক্যান্সার হয়, বেশি মদ খেলে লিভার খারাপ হয়ে যায়, ওইসব জায়গায় গেলে এইডস হয়ে যায়। কিন্তু এই সিনেমা দেখলে কি হয়? কারণটা বলুন। যদি বুঝতে পারি তাহলে সিনেমা দেখা ছেড়ে দেবো। ছেড়ে দিলাম। ম্যাপটা ভালো করে দেখুন আর বোঝার চেষ্টা করুন। এটা কি হ্যাঁ, স্যার, আমরা ব্লুপ্রিন্ট সেই নাকি? চেষ্টাই করছি। এটা তো ওকে, অর্ধেক। স্যার। হ্যাঁ, বাকিটা সেইভাবেই কোথায় গেল? করা হয়েছে স্যার সবকিছু। আমি পাঠিয়েছি ওকে খুঁজতে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, আপনারা চিন্তা করবেন না বুড়ো স্যার। বয়সে এরকমই হয়। হ্যাঁ, চলুন স্যার, ট্রাই আমরা করি। সবাইকে বের করার চেষ্টা করছি। বয়স বাড়লে কারোর যাতে কোনো ক্ষতি না হয় মাথার আমরা চুলটাই দেখছি। শুধু পাকে, কিন্তু বুদ্ধিটা কমে যায় না। এখনো হ্যাঁ, আমার স্যার। না, এখনো স্মরণশক্তি locate করা এতটা যায়নি, কমে বলতে যায়নি। হ্যাঁ। এই নিন। দেখুন এদিকে, দেখুন এটা স্যার, আপনার আমরা জন্য আমাদের করছি। দিক থেকে সব রকম চেষ্টা করছি। এই দেখুন, ওকে স্যার, কিছু জানতে পারলে এই দিক আপনাকে দিয়ে জানাবো। হচ্ছে এক্সিট, ওকে স্যার। আর এই দিকটা হচ্ছে এন্ট্রি, আর এখানে একটা জেনারেটর আছে, আর Yes. এখানে স্টোর রুম। আর জেনারেটর রুমের পাশে কি আছে? জেনারেটর ওদিকটা রুমের দেখো, পাশে ওই আজে বাজে জিনিস রাখার জন্য একটা স্টোর রুম আচ্ছা ঠিক আছে। আছে। রত্নেশ, সো দেখো বাবা, এটা পুরনো বিল্ডিং, এখানে আসতে পাঠকও। হ্যাঁ, অনেক বছর আগে বানানো এটা। ওকে স্যার। ওকে রত্নেশ, স্যার। জেনারেটর রুমের পাশে একটা স্টোর রুম স্যার। আছে, ওটা গিয়ে আগে চেক করো, তাড়াতাড়ি যাও। ওকে স্যার। হ্যাঁ, আপনি ওখানে সেলিম ভাই আছে, ওকে জিজ্ঞাসা স্যার, করবেন, যাও, যাও। ও আপনাকে বলে দেবে। পাশে একটা ছোট্ট নালা আছে, ওটাকে পার করে এলে থিয়েটারের পিছন দিকে একটা সিঁড়ি আছে, ওই সিঁড়ি দিয়ে আপনি ব্যালকনিতে যেতে পারবেন। ওখানে একটা জায়গা আছে যেখানে লোকেরা ইমার্জেন্সিতে আসতে পারবে। এই সমস্ত ব্যাপারটা সেই অতীতেই বানানো হয়েছিল। এত সবকিছু ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা মানুষকে উদ্ধার করতে পারছি না। কি অসহায় অবস্থা আমাদের। এই টকিজে কতগুলো দরজা আছে, কতগুলো জানলা আছে, এমনকি কতগুলো ইট লেগেছে সেটাও আমার জানা। সবকিছু আমার চোখের সামনে তৈরি হয়েছে। এই সবকিছুই আমি ছোট থেকে দেখে আসছি। হ্যাঁ, দেখে আসবেন একটু। বি কেয়ারফুল। আমার দাদার আমলে জরুরি কাগজপত্র আর ইমার্জেন্সির জন্য যা কিছু টাকা পয়সা সব এই ঘরে রাখা হতো। রত্নেশ বাবু, স্যার। আপনি এই রুমটাও চেক করে নিন একটু, যদি এখান থেকে কিছু ওকে পাওয়া স্যার। যায়। গুড, কাম।
আসুন। থ্যাংক ইউ। একজনকে দেখে তো মনে হচ্ছে প্রজাপতি ধরছেন, আর একজন তো মনে হচ্ছে ছাদ পরিষ্কার করছেন। এত ধীরে সুস্থে কাজ করলে ভেতরের মানুষগুলোকে কে বাঁচাবে বলুন তো? আমি আপনাকে একটু উপায় বলতে পারি। আপনারা এখন এসব কাজ বন্ধ করুন, আমি নিজেই ভেতরে গিয়ে ওদের সাথে কথা বলি, হয়তো দর্শকরা বেরিয়ে আসবে। কোনো প্রবলেম যাতে না হয় সেটাই করছি আমরা। এনার আইডিয়াটা ভালো, আমরা সেই মতো কাজ করি। স্যার, থিয়েটার হলের ভেতরে কতগুলো বোম রাখা আছে, কী ধরনের বোম, বোমগুলো কোথায় রাখা আছে, কখন ফাটবে জানা নেই। দরজা খুললে ফাটতে পারে, সিট থেকে উঠলে ফাটতে পারে, হাত দিলে ফাটতে পারে, পা তুললে ফাটতে পারে, আমাদের কিছু জানা নেই। দেখুন স্যার, আমি তো শুধু এইটুকুই বলবো যে ডাক্তার তার রোগীর প্রাণ বাঁচানোর জন্য যেমন চেষ্টা করে, আপনারাও ঠিক তেমনটাই করুন। আমি মেনে নিতে পারছি না। বুঝতে পারছি স্যার, আমরা পেপারে পড়েছিলাম কয়েকদিন আগে একটা গাড়িতে বোম রাখা ছিল, আর স্যার সেটা ডিফিউজ করতে আমাদের 36 ঘন্টা লেগেছিল। হয়তো আপনিও সেটা পড়েছেন। আপনার এই হলকে যেভাবেই হোক আমরা বাঁচাবই, আমাদের উপর ভরসা রাখবেন। এই টকিজ হলো সরি আমার প্রাণ। আমার প্রাণ চলে যায় যাক, কিন্তু এই টকিজে কারোর যেন জীবন না যায়। শিওর 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 শিওর। যত তাড়াতাড়ি আপনি কথাটা বললেন, তত তাড়াতাড়ি যদি ওদের বাঁচাতে পারেন তো আমি আপনাকে পুজো করবো স্যার। জানতে চাই সবটা। পুলিশ কি স্যার, স্টেপ বলুন নিচ্ছে? স্যার, বলুন না এই স্যার, কাজ কারা উত্তর দিন করলো? স্যার। স্যার, এটা কারা আপনারা করেছে? কি অ্যাকশন নিতে চলেছেন? স্যার, আপনার কি মনে হচ্ছে? প্লিজ কিছু তো বলুন। Don't আমরা shout, sir. সত্যিটা One জানতে by চাই one. স্যার। এভাবে প্রত্যেক জায়গায় বম রাখা হচ্ছে, এর পেছনে কারণটা কি স্যার? কারণ খোঁজাটা আমাদের কাজ না, বোম খোঁজা আমাদের কাজ। স্যার, এটা কোনো ধর্মীয় ব্যাপার হতে পারে? মেবি। মেবি নট। স্টেট গভর্নমেন্ট অ্যাক্টিভ নয়। এই বিস্ফোরণগুলোর সাথে অপোজিশন পার্টির কোনো লিডারের যোগসাজশ আছে কি? নো কমেন্টস প্লিজ। স্যার, আপনার কি মনে হয় কাশ্মীরকে নিজের দখলে আনার জন্য এটা পাকিস্তানের ষড়যন্ত্র? আই টোল্ড ইউ, নো কমেন্টস। পাকিস্তানের লোক স্যার, বোমগুলো কারা এইরকম রেখেছে? জায়গায় কি করে আসছে? স্যার, এ ব্যাপারে কিছু তো বলুন। জনতা জনতা জানতে চাইছে, জানতে স্যার। চায় স্যার। এটাই আসল কারণ। আরে ভাই, তাড়াতাড়ি এই সমস্ত রিপোর্টারদের কোল্ড ড্রিঙ্কস খাইয়ে বিদায় করো আর সবাইকে ভেতরে ডাকো। আসল কাজ ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করছে। স্যার, দাঁত দিয়ে নখ কাটবেন, এটা খুব অশুভ স্যার। আমি যে নখ কাটছি এটা তুমি বুঝলে কি করে? কি সুন্দর সিনেমা এটা! কখনো সানাই বাজছে, কখনো ঢোল বাজছে, কখনো কেউ কাঁদছে, কখনো কেউ মরছে। আমি তো সিনেমাটা কিছু বুঝতেই পারছি না। ও তাড়াতাড়ি মরছে না কেন ভাই? এই, এরম চিল্লাচ্ছিস কেন? তোমার কি হয়ে গেছে ভাই? তুমি ওপর দিকে তাকে দুনিয়ার কি দেখছো? আমি পিকচার দেখছি। ওপরে সিনেমা দেখছো? ভাই তুমি জ্যান্ত অবস্থায় এরকম দেখতে, মরলে কিরকম দেখতে হবে ভাই? ভূতের মতো হব। হ্যাঁ বাবারে, হ্যাঁ পকেটের ভিতরে খুচরো পয়সা আছে? খুচরো নেই কেন? না, আপনার কপালে ঠুকে দিতে চাইছিলাম। আমার ধর্মে ওসব কোনো নিয়ম নেই। আপনাদের ধর্মে এসব নেই, কিন্তু আমাদের ধর্মে এসব আছে। এইভাবে কেন সিনেমা দেখছি ভাই? এই নেটে ঠুকে দিলাম, তোর আত্মার শান্তি পাবে এবার। আরে আরে, আমার খুব ভয় করছে। এর থেকে কেমন একটা শব্দ আসছে। কেউ এটাকে নিয়ে নাও। কেউ আছো? এটাকে ধরো না আমার হাত থেকে। এটা কি? আমি বুঝতে পারছি না এটা কি। আমার খুব ভয় করছে। দেখো না এটা কি। আমি এটা হলের মধ্যে পেয়েছি। এটা তুমি কোথায় পেলে? এটা আমি হলের মধ্যে পেয়েছি। আমি ভিতরে সিনেমা দেখছি। কিছু না এটা। সিনেমাতেই এত জোরে বোম ফাটে, যদি সত্যিকারের হয় তাহলে আমাদের কি হবে? এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিয়ে চলো, নিয়ে চলো, তাড়াতাড়ি করো, ধরো, Hurry up! ধরো। তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে তাড়াতাড়ি সরে যাও, সামনে থেকে সরে যাও। হোয়াট মিস্টার শর্মা, এসব কি হচ্ছে কি? এতক্ষণ পর আমরা একটা বোম পেলাম, তাও আমরা নয়, একটা অন্ধ লোক পেয়েছে। আর সেটা যদি আমরা পেতাম, একটা লোকও মারা যেত না। এতগুলো পুলিশ অফিসার এখানে দাঁড়িয়ে থেকে কি করছে? ওটা ডিফিউজ করা যেত, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখলাম কেন? বাট স্যার, নো আর্গুমেন্টস, কুল অ্যান্ড কালেক্টেড, মাই ফুট। হোয়াট মিস্টার বোম স্কোয়াড, আপনি কি করছিলেন? স্যার, যখন আমি বমটা হাতে পেলাম তখন শুধু 6 সেকেন্ড বাকি ছিল। ওই বমটা ডিফিউজ করা অসম্ভব ছিল। সেই জন্যই ইমিডিয়েট খালি জায়গা দেখে আমি বমটা সেখানে ফেলে দিই। এনিওয়ে, ইউ হ্যাভ ডান এ গুড জব। স্যার,
ওয়েল ডান। কে মিস্টার শর্মা, স্যার। আপনি এত চিন্তা করবেন না চৌধুরী বাবু, মাথার উপর ভগবান আছে, আমাদের টকিজের কোনো ক্ষতি হবে না। পুলিশ তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না ম্যানেজার, এই হলের কিচ্ছু হবে না। এটা হলো আমার হল, এখানে এখানে কিচ্ছু হতে পারে না। দেখুন, আপনি এত টেনশন করবেন না। আমি টেনশন করব না। টেনশন ছাড়া আমি একদম থাকতে পারি না। স্যার, একটা খুশি খবর যে বোমটা পাওয়া গেছে, আর ও ফাটাতে খুব একটা ক্ষতি হয়নি। স্যার, আরেকটা কথা আছে, এত বড় বিল্ডিং বানানোর জন্য ওরা কি শুধু একটাই বোম রাখবে? আমার মনে হচ্ছে স্যার আরও বোম আছে। আপনি কি বলেন? হ্যালো, কমিশনার বলছেন। ইয়া, ভারত টকেজে 4টে বোম আছে। ইজ ইট? এটা কি সত্যি? কে তুমি? কে তুমি? হু আর ইউ? একজন দায়িত্বশীল নাগরিক। কি হয়েছে? ফোনে কি কোনো বিপদের কথা বললো? নাথিং, 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 নাথিং। আপনি এত টেনশন করছেন কেন? নাথিং। ম্যানেজার, দেখলাম এত টেনশন করছে, তবু বলছে কিছু না। থিয়েটারের ভেতরে 4টে বোম আছে, এইমাত্র খবর এলো। সেটা তো আমার আগেই সন্দেহ হয়েছিল। এর থেকে আরেকটা ব্যাপার বোঝা যাচ্ছে, সেটা কি বুঝতে পারছো? এক্সকিউজ মি স্যার, আমরা এখানে চারিদিকে স্পাই ক্যামেরা লাগিয়ে রেখেছি, মনে হয় আমরা ওদের ধরতে পারবো। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ স্যার। স্মার্ট গার্ল। থ্যাঙ্কস। এই আঙুলের কি হয়েছে? তেমন কিছু না স্যার। অপারেটর, কত নম্বর রিল চলছে? 7 নম্বর রিল চলছে স্যার, এক্ষুনি ইন্টারভেল হয়ে যাবে। নো, ইন্টারভেল হবে না স্যার, আর মাত্র 3টে রিলই বাকি তুমি আছে। কি করবে না করবে আমি কিচ্ছু জানি না। সিনেমাটা না থামিয়ে চালাবে, যে কোনো কারণেই হোক। পাবলিক যেন সিট ছেড়ে না ওঠে। মা, মা, আমি টয়লেট যাব। পিকচারে ইন্টারভেল কখন হবে মা? হ্যাঁ স্যার, ওটা আপনার হাত? না স্যার, এটা কি আপনার হাত? না এই যে স্যার, এটি উনি কি আপনার ওয়াইফ? না ম্যাডাম, উনি কি আপনার হাজবেন্ড? কি ব্যাপার, কারোর সাথে কোনো সম্বন্ধ নেই, তবু এরা দুজন মেটার কাছে হাত রেখে বসে আছে, কিছুই বুঝতে পারছি না। আমি একটু ট্রাই করে দেখি। ম্যাডাম, ম্যাডাম, এরা যেমন আপনার পাশে বসে আছে, আমি কি আপনার পাশে বসতে পারি? এসো না। আরে ভাই, ও তো বসতে বলছে। আরে ভাই, যে কেউ বসতে পারে। এরম ব্যাপার? এক একজনের বসা কত চার্জ? 200 টাকা তা 200 টাকা আছে আপনার কাছে? আছে বলেই তো বসে তাহলে আছি। নিশ্চয়ই আমাকেই বসতে হয়। ম্যাডাম, কি বলছেন? কি বলছেন? আসুন, এই নিন টাকা। দাদা, আমাকে ছেড়ে দিন, এই জায়গাটা বসতে দিন। এক্সকিউজ মি, 500। উইল ইউ প্লিজ কাম আউট? দেখি হাত ছড়া। ম্যাডাম, ম্যাডাম, এতক্ষণ আমি শুধু মেয়েটাকে টাচ করেছি, এই লোকটা ওকে পুরো তুলে নিয়ে চলে গেল। মনে হচ্ছে এই উইকটাও শুধু টাচ করতেই দেয়। এই শোনো, গো ফার্স্ট। ওকে ম্যাডাম। সুষমা, হোল্ড ইট। হ্যালো, কেটে দিল। কে জানে পুলিশের লোক সব কোথায় চলে গেল। হ্যালো,
আমার কথা বলার আগেই ফোনটা কেটে দিচ্ছে। হ্যালো, এটা স্টাইল হোটেল নাকি? হ্যালো, ওখানে আমার ছেলে আছে নাকি? রং নাম্বার। না না, এটা ঠিক নম্বর। আরে শোনো, আমাদের গ্রামে তোমরাও পুলিশ দিকে যাও। দেখলে কি হতো, আসতো, দেখতো, বোম বার করে নিত। আর এখানে কুকুর ছেড়ে দিয়ে বোম খুঁজছে। শাট আপ! এই কাজ অতটা সহজ নয় যতটা তোমরা ভাবছো। এসব বাজে কথা বন্ধ করো। কিন্তু ম্যাডাম- কি? এটা সিনেমা হল, ভিতরে হাজার হাজার লোক বিপদের মধ্যে আছে। এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলা অনেক সহজ। এইসব কাজে প্রতি মুহূর্তে রিস্ক আছে। লোক, তোমরা এখানে আমাদের সাহায্য করার জন্য রয়েছো, সো প্লিজ কিপ কোয়াইট অ্যান্ড লেট আস ডু আওয়ার জব। আরে মা, কি হলো? মা কোথায় যাচ্ছে? মা, জনতা সিট থেকে না ওঠে, সেই জন্য পুলিশ বিনা ইন্টারভেলে সিনেমা চালাতে বলছে। কিন্তু আমাদের কথা কে বুঝবে? একটু পরেই তো ইন্টারভেল হয়ে যাবে, সবাই উঠে পড়বে। কিন্তু কেন? এক্ষুনি গানের সিনটা শুরু হবে আর সবাই বাইরে চলে যাবে। আরে গানের সিন বাদ দিয়ে অন্য সিন চালিয়ে দে না। কে জানি কি হবে ভাই। এসব কি হয়েছে? এসব কি? ফটো। এগুলো আপনি খুলে ফেলছেন কেন চৌধুরী বাবু? এগুলো সব বাঁচানো দরকার, তাই এগুলো নামিয়ে নিচ্ছে। যত্ন করে রাখো। আচ্ছা ম্যানেজার, মারিয়া কি এসেছে? উনি এসে গেছেন।